নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 7:30। এই যে মাঠকে বেরিয়েছি, কালকে তো প্রচণ্ড বৃষ্টি, বীজতলায় একদম বীজ ডুবে তালি গেছে। সেই বীজগুলোকে এখন জাগাতে হবে। সকাল সকাল 5টার সময় গিয়েছিল কাকুলি দিদি ভাই, সে খানিকটা ছিঁচে এসছে, সে ঘরকে গেছে। এবার আমি যাচ্ছি ছিঁচবো। যে গোপাল আছে, গোপাল আজকে 10টা থেকে স্কুল। আজকে হচ্ছে যে টিউশন আছে, টিউশনটা আজকে যায়নি, অনেকটা দূরে তো, সাইকেলটা খারাপ, সেই জন্যই আজ গেল নি। সঙ্গীতার ক্লাস আছে, সঙ্গীতা ক্লাস করতে যাবে, সেই জন্য গোপাল আর আমি যাচ্ছি। ও আবার এসে আবার স্কুল যাবে, তাই তো গোপাল? চলুন দেখি কী অবস্থা। কালকেও তো সকালবেলা এসেছিলাম ছিঁচবো বলে, যাই হোক ছিঁচতে হয়নি। আর আজকে অবস্থা দেখুন, চারিদিকে মাঠের লোক, এত বৃষ্টি হয়েছে, বালতি করে একদম বাঁধের এপার ওপার জল ছিঁচতে হচ্ছে। আর এইখানটায় একটু ডুবে গেছে, এইখানটায় ডুবে জলটা আবার হচ্ছে যে তোলার ভেতর দিকেই ঢুকছে। আর এই যে এইখানটায় দেখুন, ওই দিকে যে গাবান জমি, এই দিকটা একটু বেশি গর্ত, ওই দিকে জলটা এই চং দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। এটা এখন সেই সুইচ গেট দিয়ে নদীতে পড়বে। আর এই যে বীজতলার অবস্থা দেখুন, মাত্র এইটুকুটুকু দেখা যাচ্ছে বীজ। এখন এই চারদিকের এই আটনের বাঁধগুলো মোটা করে দিতে হবে, দিয়ে ছিঁচতে হবে। যে গোপাল নেমেছে, আমি তখন চারদিকের আটনের বাঁধগুলো ভালো করে দিই, দিয়ে তারপরে দুজনে মিলে ছিঁচবো, তা নাহলে বীজকে বাঁচানো যাবে না। ওই যে গোপাল এখন নেমে পড়েছে, গোপাল এখন হচ্ছে যে ছিঁচতে লেগেছে। আর এই যে এইদিকে আটনগুলো দেখছেন, এই আটনগুলো ভালো করে উঁচু দিয়ে বাঁধ দিতে হবে, বাঁধ দিয়ে তারপরে ছিঁচতে হবে, নাহলে তো বাঁধে আটনগুলো একদম মুখোমুখি জল, এক পাশ থেকে ছিঁচবে, আবার এক পাশ থেকে জল ঢুকে যাবে। এই বীজ করাটা বড় কঠিন, বর্ষাকালে বৃষ্টি হলে ছিঁচতে হয় প্রচণ্ড, আর শীতকালে ঠান্ডার চোটে হচ্ছে যে বীজ মারা যায় শিশিরে। আর এই যে বাঁধগুলো আটন করে উঁচু করে দিয়ে দিয়েছি, তো অনেকটা জলই কমে এসেছে, আর খানিকটা একটু কমাবো, কমিয়ে তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। এই যে দেখুন, মোটামুটি অনেকটাই জেগে গেছে, এতটা জেগে থাকলে তবুও ভালো। এবার যদি রোদরা বেরায়, তারপরে হচ্ছে যে বীজ বড় হয়ে যাবে, বর্ষার বীজ, একটু জলও লাগবে। চলুন আর একটু ছিঁচবো, ছিঁচে তারপরে বাড়ি যাবো। অনেকক্ষণ এসেছি, গোপাল আবার স্কুল যাবে, তারপরে হচ্ছে যে আবার গিয়ে মুড়ি খাবার জোগাড়টাও করা হয়নি, গিয়ে হচ্ছে যে মুড়ি খাবার জোগাড়টাও করবো। সঙ্গীতাও হয়তো এতক্ষণে ক্লাস থেকে চলে আসবে। চলুন, মোটামুটি হয়ে গেছে, এবার উঠে পড়বো। তারপর আবার বিকেলবেলায় এসে তখন বরং তো খানিকটা আবার ছিঁচে দিয়ে যাব, কেন একবারে এতটা ছিঁচা সম্ভব নয়। এই দেখুন, ও এসছে আমার সাথে জল ছিঁচবে বলে, আর এদিকে খেলতে লেগেছে মাঠে। এই যে মোটামুটি বীজগুলো একটু জাগিয়ে দিয়েছি, ডগগুলো বেরিয়েছে, আর ছিঁচবো নি। এবার হচ্ছে যে উঠে যাবে, থাক। চলুন, 9টা বেজে গেল, 7:30 থেকে অনেকটাই জল মরেছে। পুরো জলটা মারলে এখন 1 ঘন্টা লাগবে। যা হয়েছে এখন এটাই থাক। চলে বাবু, স্কুল যাবি আবার 9টা বাজে। ওই চলে, এই এত কষ্ট করে জল ছিঁচে চাষ করা কোনো লাভ নেই। তারপর হচ্ছে যে ধানের দাম নেই, আবার ধান বিক্রি নেই, মানে ওই শুধু পেটে খাওয়াটা ছাড়া আর কিছু লাভ নেই চাষিদের। চাষিদের কী লাভ চাষ করে? কিছুই লাভ নেই এখন। চলুন বাড়ি যাই, গিয়ে এবার স্নান টান করে খাওয়া দাওয়া সেরে গোপালকে স্কুল পাঠাই, তারপরে আবার কী রান্না হয় দেখি। তো ওইদিকে জল ঘেঁটেই যাচ্ছে। আসলে কিন্তু চাষে সত্যিই লাভ নেই, তবুও চাষিরা যে চাষ করে একটা আবেগের বশেই করে ফেলে। আর এই যে দেখুন, ও একটা কোথা থেকে কাঁকড়া ধরেছে। চলুন যাই এবার বাড়ি, ওকেও স্নান করিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে। তারপর হচ্ছে যে আমার আবার বাড়ির সমস্ত কাজকর্ম রয়েছে, রান্না বান্না। এই যে গোপাল এসে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়েছে এখন স্কুল। স্কুলে খেয়ে নিবি তো দুপুরে? চলো, শুভ মনে হচ্ছে যাবে নি, দেখ যায় নাকি, তা নাহলে চলে যা একাই, তার শরীর খারাপ তো। শুভ শরীরটা কয়েকদিন খারাপ, আজকেও তাই একাই যাচ্ছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে দেখছেন, এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনেই পুকুর ধারে একদম বিরাট বড় একটা চালতা গাছ। এই যে দেখেছেন, চালতা গাছের ফুলগুলো এত সুন্দর লাগে, ঠিক যেন সেই সাদা ল্যাম্পের মতো ঝুলে। আগের বছর ফুটেছিল পুরো গাছ জুড়ে, যখন সাদা হয়েছিল একবার দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, কিংবা হচ্ছে যে আগে যারা আমার ভিডিও দেখেছে তাদের নিশ্চয়ই মনে আছে। আর এইটা দেখুন, প্রচণ্ড ধরেছিল ছোটো ছোটো, এরকম ফুল হয়ে গুটি গুটি চালতাগুলো ধরে তারপরে সব ঝরে গেছে। এটা 2-3 বার ধরে চালতাগুলি হয়, তারপরে শেষের যে চালতাগুলি হয় সেইগুলি সব থাকে। এই দেখুন ফুলের ভেতরটা দেখুন, এত সুন্দর দেখতে, সে মানে দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। আর ওইদিকে গোটা গাছ জুড়ে সাদা হয়ে আছে, আর গাছের চালতাগুলিও পড়ছে, ওই যে দেখুন নিচে টুপ টুপ করে জলে এসে পড়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, এই যে
এই যে প্রথমে আমি ভেবেছিলাম বাচ্চারা তো সব স্কুলে চলে গেছে, কে সাঁতার কাটছে পুকুরে, তারপরে চুপি চুপি ভালো করে লক্ষ্য করলাম বিরাট বড় একটা হেলকোল সাপ, আমরা এটা হেলকোল সাপই বলি। তারপরে হচ্ছে যে ছুটে ফোনের ক্যামেরাটা নিয়ে আসলাম, এত বড় সাইজ, ঠিক যেন কুমিরের মতন। এরা নাকি প্রচণ্ড মাছ খায়, পুকুরে যে মাছ চাষ হয় সারাদিনে প্রায় 3-4 কিলো করে মাছ খেয়ে নেয়। ওই যে দেখুন এত বড় আকার, এদের আবার ছোটো ছোটো কয়েকটা বাচ্চাও রয়েছে, বাচ্চাগুলো দিনের বেলা এদিক ওদিক ঘোরাফেরা করে। এই যে দেখছেন পুকুর থেকে উঠেছে, ওই দিকে একটা আছে যে পচা পানা পুকুর রয়েছে, ঠিক ওই পুকুরটাতে যাবে, গিয়ে পর এই পুকুর ওর পরে আরও হচ্ছে যে একটা বাঁশবন আছে, তার দিকে আরেকটা পুকুর আছে, সেই দিকে যাবে, ঘুরে ঘুরে এই পুকুর ওই পুকুর ঘুরে ঘুরে এখন ওরা হচ্ছে যে মাছ খাবে, সেই জন্যই এদিক ওদিক ঘুরছে। চলুন, বেলাটাও হয়েছে, এদিকে বসিয়ে দিয়েছি রান্না। আজকে কী রান্না করব ভেবে, আজকে সকালে তো বাজারটাও যাওয়া হয়নি, আজ একটু ডিম করে ফেললাম, দুটো করেই ডিম করেছি, একবারে দুবেলা তরকারি। আর এইদিকে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। প্রচুর বৃষ্টি, এদিকে আবার মেঘ ডাকছে। বুঝুন কাণ্ড, কাল তো সারা বেলা হচ্ছে যে বৃষ্টি, তার চোটে সকালবেলা বীজতলা ডুবা ছিল, কোনো রকমে দুজনে পড়ে ছিঁচেছি, দুজন নয় ঠিক 3জন, গোপালও গিয়েছিল যতটা পারুক ছিঁচেছে, সকালে ছিঁচেছিল কাকুলি দিদিভাই, বেলাতে গিয়ে দুজনে মা বেটা মিলে ছিঁচেছি। আবার ভেবেছিলাম খানিকটা জল বিকেলে গিয়ে ছিঁচবো, এই তো অবস্থাটা একবার দেখুন, এত বৃষ্টি হচ্ছে, সে মানে আজকে ছিঁচা তো দূরের কথা, বীচের অবস্থা কী হবে সেটাই ভেবে একটু যেন ভয় ভয় লাগছে। চলুন, এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তুলে রান্না করবি যে? হ্যাঁ, কী খাচ্ছি? ও নারকেল বললাম আমি রান্না করবো, ও নারকেল খাচ্ছে। দেখ করবি কর, নাহলে আমাকে করতে হবে। হ্যাঁ, এই করে ফেল না। ডিম সেদ্ধ বসিয়েছি দেখে সঙ্গীতা বললো আমি রান্না করবো। ও মা, ডিম সেদ্ধ নামিয়ে রেখে ওকে জিজ্ঞাসা করি, ও এখন নারকেল খাচ্ছে বসে বসে, তারপর বলছে তুমি করে ফেলো, খেয়াল খুশি কখন যে কী বলে। যাই হোক, বৃষ্টির আগে ফিরে এসেছে, ভিজতে আর হয়নি, ছেলেটাও স্কুলে চলে গেছে, এখন এই মা মেয়ে দুজনে দুপুরের খাওয়া। ওর সকালবেলা ক্লাস আছে, তারপরে হচ্ছে যে 1 দিন টিউশন আছে, টিউশনটা অবশ্য বিকেলের দিকে, সকালের দিকে নেই, সেদিনকে স্কুলটা একটু বন্ধ হয়। ও এখন স্কুলে সেরকমভাবে ক্লাসও করেনি, এই হচ্ছে যে বেলার স্কুল শুরু হয়েছে, এবার হচ্ছে যে স্কুলের ক্লাসগুলো করবে। চলুন, ডিমেতে মাখিয়ে নিয়েছি নুন হলুদ, ওদিকে আদা রসুনটাও হচ্ছে যে একটু মিক্সিতেই প্রেস করে নিয়েছি, আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। সিলটা জানেন, সিলটা উঠোনে বাইরে আছে, এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আদা রসুনটা মিক্সারে পেস্ট করে নিলাম। মাঝে মাঝে মিক্সার মেশিনেও পেস্ট করে ফেলি অবশ্য তাড়াতাড়ির সময়। আলুটাও একটু বেশি করে দিয়েছি, একটু ভারী করে বেশি করে তরকারি করব, একবেলা যেন দুবেলাটা হয়ে যায়। এদিকে বৃষ্টিটাও সমানে ঝমঝমিয়ে বাড়ছে, আর লাগাতার বৃষ্টির কারণে বীজতলার অবস্থা যা হবে সে আর ভেবেই কাজ নেই। বিকেলবেলা একবার যাবো, তবুও দেখবো কী অবস্থা। আর এই যে এদিকে মশলা কষিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, আর ওইদিকে হচ্ছে যে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ঝাল মশলা, যেমন প্রত্যেক দিনের গুঁড়ো মশলা, লঙ্কা হলুদ জিরে ধনে সমস্ত দিয়ে কষিয়ে আলুগুলোকেও দিয়ে জল দিয়ে দিলাম। চলুন, এবার এটা একটু ফুটে গেলে তারপরে হয়ে যাবে। আর উচ্ছে কটা কালকে যে তুলে রেখেছিলাম, সেই উচ্ছে কটাই ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাওয়ার পরে উচ্ছেগুলোও ভেজে নিয়েছি। আলুটাও বেশ ভারী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে দিলাম একটু জিরে ভাজার গুঁড়ো। আর এই যে রান্না একদম কমপ্লিট। চলুন, এবার খাওয়া দাওয়া সেরে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দিয়েছিলাম একটু হচ্ছে যে ভাত ঘুম ঠিক নয়, ওই হালকা একটু শুয়েই ছিলাম আর কি, ঘুমের ভান করে। কেন ঘুম তো ধরছে না, টেনশান, মন তো পড়ে আছে এই বীজতলার দিকেই, মানে সকালে অত জল ছিঁচে গেছি, কে জানে কী হয়। আর এই যে দেখুন, যেরকম দেখ মানে ভাবা সেরকম কাজ, একদম পুরো জলে টনিটুম্পুর। চলুন, আমাদের তোলাটা পর্যন্ত যাই, কী অবস্থা একবার দেখি। কি অবস্থা, সকালবেলা কত বালতি কাঁসি নিয়ে সব ছিঁচা হলো, আর এই যে আবার সব ডুবে তালি গেছে, একা ছিঁচার রাস্তা নেই। ওই চং দিয়ে জল বেরালে হয় হবে, না হয় না হবে। দেখি আমাদের জমিটা দেখে এসি। এই যে উল্টা আবার এই দিকের জল আবার এই দিকে ঢুকছে, তো বীজ তো আরো ডুবে যাবে। জল বেরাচ্ছে, ওইটা দিয়ে জল ঢুকছে আর এইটা দিয়ে জল বেরাচ্ছে। চং দিয়ে কতটা জল বের হবে সেই ভেবে আবার হচ্ছে যে বাঁধকে কাটিয়ে দিয়েছে, বাঁধ দিয়ে মোটামুটি হুড়ুর শব্দে জলটা নামছে। আর এই যে দেখুন আমাদের যে বীজতলা বাড়িটা, সকালে তো ছিঁচে গেলাম, আর এখনের অবস্থাটা দেখুন, একদম জলে টলিটুম্পুর হয়ে আছে। আবার যে উঁচু করে আটনগুলো দিয়েছিলাম সে আটনও দেখা যাচ্ছে না। চলুন, কিছু আর করার নেই, যা আছে ভাগ্যে তাই হবে। কিছু করার নেই, ছিঁচাও যাবে নি আর কিছু হবে নি। চলুন যাই এবার বাড়ি। এই যে গোপাল, ছিঁচবি? ছিঁচ না, যা হবার হয়েছে, যেটা ভাগ্যে আছে সেটাই হবে, অত ভেবে চিন্তে আর লাভ নেই, কষ্ট পেয়েও লাভ নেই। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।
আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।